মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এলডিসি, গ্র্যাজুয়েশন, ব্যাংক খাতের সংস্কার ও কর জিডিপির অনুপাত বৃদ্ধি সহ মোট 12টি বিষয় হবে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোমবার সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভবিষ্যৎ সরকারের করণীয় শীর্ষক আলোচনায় এমন তথ্য তুলে ধরে গবেষণা সংস্থা র্যাপিড। তবে শুরু থেকে চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোগী না হলে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত কঠিন হবে বলেও মত বক্তাদের। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আর মাত্র 2 মাস পরেই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের কাছে অর্থনৈতিক ও সামাজিক কোন বিষয়গুলো সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত তা জানাতেই এই সেমিনারের আয়োজন করে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড। সংস্থাটির মতে দেশের অর্থনীতির বর্তমান বেশ কিছু সমস্যা ভবিষ্যৎ সরকারকে শুরুতেই গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করতে হবে। যার মধ্যে অন্যতম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি। র্যাপিড বলছে ক্ষমতায় এসেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আদৌ তারা এলডিসি গ্র্যাজুয়েশন চায় কি চায় না। একই সাথে বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতায় রিজার্ভ বৃদ্ধির পরামর্শ দেন তারা। সেই সাথে দেশের মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর কথা বিবেচনায় নিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ তাগিদ দেওয়া হয় আলোচনায়। ইনফ্লেশন রেটটাকে আমাদের অ্যাটলিস্ট 6 ভাগের নিচে কিন্তু নামিয়ে আনতে হবে, এটার কোনো বিকল্প নাই। এটা যদি আমরা করতে না পারি তাহলে হবে কি, এই মানুষগুলা যারা দরিদ্র সীমার নিচে বাস করছেন তাদের অবস্থা কিন্তু আরো ভালনারেবল হবে। ভবিষ্যৎ সরকারের করণীয় হিসাবে এরপরে অগ্রাধিকার দেওয়া হয় উৎপাদনশীল কর্মসংস্থান বাড়ানোর বিষয়টিকে। বিশেষ করে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয় আলোচনায়। এছাড়া দেশের ব্যাংক খাতে বাড়তে থাকা ঋণ খেলাপি নিয়ন্ত্রণ সহ সামগ্রিকভাবে এ খাতের সংস্কারে সরকারকে বিশেষ উদ্যোগী হবার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। ব্যাংকিং সিস্টেমটাকে রিপেয়ার করতে হবে আমাদেরকে, এটাকে ওভারঅল করতে হবে, এটাকে একটা কম্পিটিটিভ জায়গায় নিয়ে আসতে হবে। যদি আমরা এটা না করতে পারি, মোস্ট লাইকলি ইনএভিটেবল এটা হতে যাচ্ছে, যদি আমরা এটাকে না করতে পারি আমরা একটা বড় মাত্রায় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যাব। অনুষ্ঠানে গুরুত্ব পায় দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি। একই সাথে স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ানোর জন্য রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে ভবিষ্যৎ সরকারকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয় সেমিনারে। বিশেষ করে তথ্য উপাত্তর ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। পলিসি মেকাররা যদি দেখে যে এক্সপোর্ট ভালো হচ্ছে, তখন এক ধরনের মাইন্ডসেট থাকবে, এক্সপোর্ট কম হচ্ছে আরেক ধরনের মাইন্ডসেটে কিন্তু আসবে। ডাটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জায়গায় কিন্তু কোনো কম্প্রোমাইজ আসলে করা উচিত না। আমরা চাই বিজনেস গ্রো করুক। একটা বিজনেস 3টা বিজনেস হলে আমি আরো বেশি ট্যাক্স পাবো। পরের জেনারেশন বিজনেসে আসলে আমরা আরো বেশি ট্যাক্স পাবো। কিন্তু আমরা যদি একবারে যে গোল্ডেন ডাকের মতো একবারে ধরে মেরে ফেলি, তাহলে বিজনেস গ্রো করবে না। অ্যাট দ্য সেম টাইম পরের জেনারেশনগুলো কিন্তু বিরক্ত হয়ে বলবো যে আমার বাবাকে দেখেছি বিজনেস করে কিভাবে সাফার করেছে, আমি আর এই রাস্তায় যাব না। সেমিনারে বলা হয় প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে ভূরাজনৈতিক পরিস্থিতি, তাই ভবিষ্যৎ সরকারকে ভূরাজনৈতিক কূটনীতিতেও দিতে হবে সক্ষমতার পরিচয়। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।